রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগফিরুল্লাহু লিল হাজ্জি ওয়া লামান ইস্তাগফিরা লাহুল হাজ। এক নম্বর আদিশাহর হালাল টিয়া জিবা হজ করতে গিয়ে এক নম্বর জিবা হাজি সাহেব জিন্দিগির গুনাহগিন মাফ করে দিব। ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ, এবং আজি সাহেব জাল্লা জাল্লা দোয়া করিব তারাও মাফ করে দিবে না। যারা অবাকত আছে, টিয়া পয়সা কষ্টত আছে, হজ এবং উমরা আদায় করিবার লাই যে কোনো উপায়ে চেষ্টা করি, ইবা যদি হজ এবং উমরা যদি একসাথে করি ফেরকে ধরলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবন আল্লাহ ইবার দরিদ্রতা, ইবার গরিব যে অসহায়ত্ব ইয়ান দূর করে দিবা লাই। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, যে ব্যক্তি একসাথে হজ এবং উমরা আদায় করে, ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা, এক নম্বর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দরিদ্রতা এবং গরিব অসহায়ত্বরে দূর করে দি ফেলাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর মধ্যে ওয়াজুনুবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবার গুনাহ গিনরে মাফ করে দি ফেলাই। সুবহানাল্লাহ। কামা ইয়ানফিল কিরু হাবাসাল হাদিদ ওয়াজ যাহাব ওয়াল ফিদ্দা, গুনাহ কিভাবে মাফ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন? স্বর্ণ এবং চাঁদি, স্বর্ণ চাঁদি জিন আছে ইন তাকিতে তাকিতে যখন ফুরানো জাগুইবা, ফুরানোর পরে হামাজ্জাত বানালো যে আবার নতুন গড়ি বানাইলে কিছু অনর যতরা সেদিন কমে যাওয়ার পরে স্বর্ণ যেমন ফেরেশ হয়ে যাগই, ঠিক তেমনিভাবে বান্দা হজ এবং উমরার যদি একসাথে করে ফেরকে ধরলে ওই স্বর্ণ এবং চাঁদির মতো মানসিবা বলে ফেরেশ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের বন্ধুর মুরব্বীয়ন, এখন তৈলে আয়নে যখন হজ করি বললে গুতুন বাইরে হই হন আল্লাহর বান্দা হজ করতে গিয়ে এটা যদি মারা যায়, হজ করতে গিয়ে আজি সাহেব এটা যদি মারা যায়, অনেক মারা যাবে এরকম মানুষ হল আছে যারা হজ করতে গিয়ে ইতারার হুদিন ফজিলত যারা আজি সাহেব আছে হজ করতে গিয়ে এটা যদি মারা যায় ফরান নাম যাগই ইতারার হুদিন ফজিলত। পয়গম্বরের হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ব্যক্তি বলে আরফার মধ্যে অবস্থান করে, আল্লাহর পয়গম্বরের সাথে এক ব্যক্তি আরফার মধ্যে অবস্থান করে, আরফার ময়দানের মধ্যে অবস্থান করে। ইজ ওয়াকা মা রাফিলাতিহি, হঠাৎ গিয়ে ওই ব্যক্তি ইবা পয়গম্বরের ফুয়াতে যে মানুষ অবস্থান করেন আরফার মাঠের মধ্যে, ইবা হঠাৎ করে বাহনতুন সুয়ারিতুন বলে মাটির মধ্যে পড়ে গিয়ে বই ফাতাসাতহু, ইবা ফজ্জে দে এনে গেড়ে জি আনাসে মটকান হাই ইবা মারা গিয়ে উজুরের ফুয়াতে আরফার মাঠের মধ্যে ব্যক্তি আছে, ইবা বাহনতুন পড়ে গিয়ে ফরিদে ফরা বুঝতে ফাক সাতহু ইবা গেডি মস্কান হাইনে করে মারা গি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর হদে ওই মানুষটা মারা যাওয়ার পরে হদে ইগসিলুহু, এবারে গোসল দিও, বিমা ইন ওয়াসিদরিন, বড়ই ফাতা আর পানি দিও না, এবারে গোসল করো, ওয়া কাফিনুহু ফি সাওবাইনি, এবং এবারে হদ দিবা দিয়ান মরত ফন্দরে এনে কফন ফরাবের সময় হওয়ান ফরা যায় তিন নাম। এখন ইবারে হতে ফি সাওবাইনি ওয়া কাফিনুহু ফি সাওবাইনি, যে ইহরাম বাঁধিবার সময় দে হজ করিবার সময় দে দুইয়ান হওয়ার পরও এই দুইয়ান হওয়ার লইর এবারে কি করো কফন করো। ওয়া কাফিনুহু ফি সাওবাইনি ওয়ালা তুহান্নিতুহু, এবং আর কফন ফরানোর পরে আর খুশবু জাতীয় জিনিসের উত্তম ব্যবহার করি। রসুল হদ দে ওয়ালা তুহান্নিতুহু, এবার খুশবু জাতীয় জিনিস নদিও, খুশবু জিনিস এবার ব্যবহার নকরিবা। রসুল হদ দে ওয়ালা তুহাম্মিরু রাসুহু, আর তো কফনের পরে দিন মাথা বাঁধি ফিলি, রসুল হদ দিয়ে এবারে মাথা বাঁধি নি ফিলিও, মাথা খোলা রাখো। ফাইন্নাল্লাহা ইয়াবআসুহু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়া,
আল্লাহর পেগম্বর হতে ওই ব্যক্তি ইবা জিবা অজ করতে গিয়ে আরফার ময়দানের মধ্যে রসুলের সাথে আছে বাহনতুন ফুরিয়নে গেড়ি মস্কান হাইনা মারা গিয়ে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই আল্লাহর বান্দা এবারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এরিম্মা তলবিয়া ফুরি ফুরি ফর অবস্থার মধ্যে আল্লাহ কবরতুন ওই বান্দারে তুলিব সুবহানাল্লাহ। এখন এই মুসলমান ভাইল বন্ধু মুরব্বিয়ল জিবা হজ করতে যাবে বাইরে হজ করতে পৌঁছিন না পারে বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে মারা গিয়ে অধ্যক্ষত মারা গিয়ে বিমানত মারা গিয়ে অথবা মক্কা মদিনা নফৌসিবার আগে মারা গিয়ে অথবা মক্কা মদিনার এয়ারপোর্টত যায় না মারা গিয়ে জিবা অজগরিন ন পারে অজগরিত কিন্তু নিয়ত গরিয়ে না করতেন বাইরে ওই বন্দার কোন ফজিলত আছে না। পয়গম্বরের হাদিস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা হাজান আও গাজিয়ান আও মুতামিরান যে ব্যক্তি গতুন বাইরে হজ করিবাল্লাই অথবা জিহাদর মারক অথবা উমরা করিবাল্লাই অথবা উমরা করিবাল্লাই অথবা জিহাদর মারক অথবা হজ করিবাল্লাই গতুন বাইরে ফামা তাফি তরিতিহি ওই বান্দাই বা আদা হতত মারা গিয়ে ও মুসলমান ভাইল বন্ধু মুরব্বিয়ল হইলাম নইলে বাংলাদেশের এয়ারপোর্টত নইলে বা সৌদি আরবের এয়ারপোর্টত নইলে বিমানের মধ্যে ফতন মধ্যে বন্দাইবা মারা গিয়ে রাসূল হদে ফাজিরহু আজরুল হাজ ইলা ইয়াউমিল কিয়ামা ওই বান্দার আমল নামা কিয়ামত পর্যন্ত অসগরি গরি থেকে ফান সওয়াব লেখা যাইব সুবহানাল্লাহ। হজ করতে গিয়ে বাইরে করতুন কিন্তু পৌঁছিন না ভালো জায়গা ফতত মারা গিয়ে এই বন্দাইবার আমলনামা কিয়ামত পর্যন্ত অজর সওয়াব লেখা থাকিব সুবহানাল্লাহ। এখন এই মুসলমান ভাইল বন্ধু মুরব্বিয়ল যারা আমার ওই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লাক এই যে অনর তালবিয়া আছে আল্লাহু আকবার এই অনর যারা হজ করতে যায় হজ করতে যাওয়ার পরে এই ইবাদত যারা পাঠ করে ইতারার হুদিন ফজিলত জানান না। পয়গম্বরের হাদিস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি যে বান্দা অনর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই লাব্বাইক জিবা আসিবা অনর এই তালবিয়া যারা সৌদি আরব যায় না হজ করতে যায় না যারা পাঠ করে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করে দে ইবার দানে ইবার মামে হাজারিন আও শাজারিন আও মাদারিন যেদুন গাছ আছে যেদুন পাথর আছে গাছপালা পশু পাখি আছে বিয়াদ গুনে বলে ওই আল্লাহর বান্দার সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হই হই তালবিয়া পাঠ করে সুবহানাল্লাহ। বান্দাইবে যেমন পরে এবার চতুর্পাশতুন ডানে বামে চতুর্পাশতুন যেদুন পাথর আছে গাছপালা আছে পশু পাখি আছে বিয়াদ গুনিবার সাথে সাথে বলে এই তালবিয়া পাঠ করে এবং কি হাত্তা তানকি আল আরদু মিনহা হুনা ওয়া হা হুনা আল্লাহু আকবার এবার অনর চতুর এক পাশে হইতে আরেক পাশে পর্যন্ত অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত হইতে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহর সৃষ্টি যত মহলুকাত আছে ব্যাগুন বলে ওই বান্দার সাথে তালবিয়া পাঠ করে সুবহানাল্লাহ। এখন আইন মুসলমান ভাইল বন্ধু মুরব্বিয়ল আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন বলে এক ব্যক্তি প্রশ্ন করে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন হজ আল্লাহর দরবারের মধ্যে বেশি শ্রেষ্ঠ বেশি ফজিলত আল্লাহর পয়গম্বরের দুয়া শব্দ হইয়ে আল হাজ্জু ওয়াস সাজ্জু আল হাজ্জু ওয়াস সাজ্জু তো যদি প্রচার করে হন হজ চান আল্লাহর দরবারত বেশি পছন্দনীয় তুইয়ান বুঝাই দিতে হমত 2 ঘন্টা লাগিব আল্লাহর পয়গম্বরের দুয়া শব্দ হইয়ে না বুঝাই দেয় হন হজ আল্লাহর দরবারের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর পয়গম্বর হজ দে আল হাজ্জু ওয়াস সাজ্জু আজ্জু মানি যারা অনর হজ করতে যায় না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পাঠ করে ইতারার এবং ওয়াসাজ্জত যারা হজ করতে যায় না যারা কুরবানি করে এই ব্যক্তির হজ আল্লাহর দরবারের মধ্যে বেশি শ্রেষ্ঠ সুবহানাল্লাহ। এখন একজন মুসলমান ভাইল বন্ধু মুরব্বিয়ল হজ করতে যায় না যারা আল্লাহর ঘরের চতুর্পাশতুন তাওয়াফ করে 7টা চক্কর দেওয়া আল্লাহর ঘরের চতুর্পাশতুন যারা তাওয়াফ করে চক্কর দেয়
ইতারার হুদিন ফজিলত জানান না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাফা হাজাল বাইতি উসবুআন ফাহসাহু, যারা আল্লাহর ঘরের চতুর্পাশতুন তাওয়াফ করে, 7 চক্কর দে যারা তাওয়াফ করে, ইতারার হুদিন ফজিলত পয়গম্বর হদে কানা কাইদ কিরাবাতিহি, ওই বান্দার আমলনামাত এতে গোলাম আজাদ গরম নাম বেশি দামি আছিল, বেশি ফজিলতর হতা আছিল। পয়গম্বর হদে যারা 7 চক্কর দে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হই হইনে, যারা অনর চক্কর দে আল্লাহর ঘরের চতুর্পাশতুন যারা তাওয়াফ করে, ইটারার আমলনামার মধ্যে কানা কাইদ কিরাবাতিহি, উগা আল্লাহর বান্দি অনর আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহু আকবার গোলাম আজাদ করে গেফান সওয়াব লিখে দিয়া যায়। সুবহানাল্লাহ। এতে গোলাম আজাদ করন বেশি ফজিলতপূর্ণ আছে। এরপরে রাসূল হকদেব লা ইয়াদিউ কদমিহি, যারা তাওয়াফ গরিবের মধ্যে উগা কদম ফেলায় এবং ওয়ালা ইয়ারফাউল উখরা, আর উগা কদম তুলে, আর এর মধ্যে ট্যাঙ্ক তুলানো করিব না। রাসূল হকদেব লা ইয়াদিউ কদমিহি, এক কদম তুলে, ওয়ালা ইয়ারফাউল উখরা, আর এক কদম ফেলায়। রাসূল হকদেব ইল্লা খাত্তাল্লাহু আনহা খতিয়া, এক কান ট্যাঙ্ক তুলিয়নে আর এক কান ট্যাঙ্ক ফলনের ফোয়ারে ফোয়ারে প্রত্যেক কদম মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার গুনাহগার বলে মাফ করে দি ফেলাই। সুবহানাল্লাহ। এবং ওয়া কাতাবা লাহু বিহা হাসানা, প্রত্যেক কদম মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমলনামাত বলে সওয়াব লিখি দেয়। সুবহানাল্লাহ। এখন এই মুসলমান ভাইল বন্ধু মুরব্বিয়ল, এটা জনের পরে হজর কার্যক্রম মধ্যে অনর ফাতরের মধ্যে সুমা দিয়া পরে জিবারে আর হাজর আসওয়াত হয় হালা ফাতর, হাজর আসওয়াত, ওই হাজর আসওয়াতের মধ্যে যারা সুমা দি ফেরি গিয়ে যারা সুমা দিব, আল্লাহু আকবার কিতাবের মধ্যে আছে দে হাজর আসওয়াত সুমা দিবার লাই অনেক মানুষ অনর বিড়ি ধরে, ইবা এনে দরিলো আদায় হয়ে যাবে গই, অনর যে কর্তব্য আছে আদায় হয়ে যাবে গই। সমাদন হামাকা নির্ধারিত নয়, তবে যদি সমাধিত ফেললে বালা বন্দারে হাজর আসওয়াতের মধ্যে যারা সুমা দিবে, যারা সমাধিত ফেলছ হালা পাথরের মধ্যে, ইতারার হুদিন ফজিলত জানান না। পয়গম্বরের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين حاجل حجر يوم القيامة, যে হাজর আসওয়াতের মধ্যে তো সুমা দিও, যে হালা পাথরের মধ্যে তোমার সুমা দিবার সুযোগ হইয়ে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় তোমার সামনে বলে ওই হাজর আসওয়াত এবার উপস্থিত করিব তোমার সামনে। এরপরে ওয়ালাহু আইনাইন, দুয়া চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করিব, ইউবসিরু বিহিমা, এবং দুয়ান খান দান করিব ফুনিবাল্লাই, ওয়ালিসানুন ইয়ানতিকু বিহি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলে জবান দান করিব, এবার জবান খুলি দিয়ে ফেলাইব, তখন বলে ওই হাজর আসওয়াত পাথর ইবাই হইব দে ওয়াশহাদু আলা মান ইয়াসলাসলিমাহু বিহাক্কিন, এই ব্যক্তি ইবা আরে সুমা দিয়ে। সুবহানাল্লাহ। এই হাজর আসওয়াত পাথর ইবাইয়ে সাক্ষী দিব দে এই ব্যক্তি ইবাইয়ে আর কি দিয়ে সুমা দিয়ে। এখন এই মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়ল, আরফার ময়দানের মাঝে যখন অবস্থান করিবান, আরফার ময়দানের মাঝে যখন তাকিবান, হদিন ফজিলত জানান না। পয়গম্বরের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি ইয়াউমি আরফা, তুই যখন আরফার মাঠের মধ্যে অবস্থান করিবা, ওয়া ইন্নাহু লায়াদনু, আল্লাহু আকবার, তুই এবং আজি সাহেবের দে আল্লাহ একদম বলে ফাঁসাফাঁসি থাকে। সুবহানাল্লাহ। আরফার মাঠের মধ্যে যখন আজি সাহেব যখন অবস্থান করে আল্লাহ এদে আজি সাহেব বলে একদম ফাঁসাফাঁসি থাকে। এরপরে রাসূল সুম্মা ইউবাইহি বিহিমুল মালায়েকা, আল্লাহু আকবার, এবং ফেরেশতা যেগুন ফেরেশতা আছে ব্যাগ গুনে বলে এই হাজি সাহেব আল্লাহ গুনাহ মাফ চাই। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইল বন্ধু মুরব্বিয়ল, আজি সাহেবর সর্বশেষ হতে হইলে কি যারা আরফার মাঠের মধ্যে অবস্থান করিব, ইতারা যদি আরফার দিন ইয়মে আরফা 9 তারিখে উগ্র যদি রোজা রাখার দইলে ওই বন্দার উগ্র রোজাইবার দ্বারা বন্দার 1 বছর আগর এবং বন্দার 1 বছর ফর জিন্দেগির গুনাহগিন আল্লাহ মাফ করে দি ফেলাই। সুবহানাল্লাহ।
ও মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়ল কিতাবর মধ্যে মাআদে শাফলর অনেক ফজিলত আছে। আল্লাহু আকবার। সামনে যে কুরবান, এই যে আল্লাহর ঘর জিয়ান তওয়াফ করুয়া, আল্লাহর ঘর যে সুতুর পাশত্তন তওয়াফ করে, এখন তৈলে আয়ন চাই আল্লাহর ঘর জিয়ান আছে, জিয়ান আল্লাহর ঘর আছে, জিয়ান তাওয়াফ করে ইয়ান হয়ে দে ইয়াকুত ফাতর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়ে ইয়াকুত ফাতর হত্যুনে জন্য হত্যুনাইলে তুইলে আর বুঝি ফেললাম দে আল্লাহর ঘর জিয়ান আছে, আল্লাহ জিয়ান প্রতিষ্ঠিত কাবা ঘর আছে, ইয়ান হয়ে দে ইয়াকুত ফাতর দ্বারা নির্মিত আল্লাহর জন্য হত্যুন ইয়াকুত ফাতরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনর কাবা ঘর ইয়ান নির্মাণ করিগে হযরত আদম আলাইহিস সালাম তাওয়াফ করিগে হযরতে শীশ আলাইহিস সালাম এরপরে আদম আলাইহিস সালামের পরে হযরতে শীশ আলাইহিস সালাম ইয়ানোর তাওয়াফ করি গিয়ে এরপরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এই আল্লাহর ঘরের চতুর্পাশত্তম তাওয়াফ করি গিয়ে এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম এই আল্লাহর ঘরের চতুর্পাশত্তম তাওয়াফ করেন এবং তাওয়াফ করতে করতে হযরতে নূহ আলাইহিস সালাম প্রায় দীর্ঘ 950 বছর পর্যন্ত দাওয়াত দিল, কালিমার দাওয়াত দিল, এক আল্লাহর দাওয়াত দিল, এক আল্লাহর দাসত্বের দাওয়াত দিল। হযরতে নূহ আলাইহিস সালামের 950 বছরের দাওয়াতের ফলাফল 80 থেকে 82 জন মাত্র মুসলমান হইয়ে আর কিয়া নূহ আলাইহিস সালামের কথাবার্তা নুশুনে। নূহ আলাইহিস সালাম যখন সকালবেলা দাওয়াত দিবার যাইত হয়তো আজিন নাইছ, আজিন না গেলে হইতো যে তোমরা দুই যাইছ। নূহ আলাইহিস সালামের আল্লাহু আকবার তারা পাথর নিক্ষেপ করত, নিক্ষেপ করত, অনেক লাঞ্ছিত অপমানিত নূহ আলাইহিস সালামের ঘরে গিয়ে 950 বছর পর্যন্ত দাওয়াত দি 80 থেকে 82 জন মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে মুসলমান হইয়ে যখন আর কিয়া যখন আল্লাহু আকবার ইসলাম ধর্ম গ্রহণ ন করেন, এবার হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, পরওয়ারদিগার আলম ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর পর্যন্ত মানুষ হলরে এক আল্লাহর দাওয়াত দেওয়ার পরে কিয়া যখন নূহ আলাইহিস সালামের তার নুফুনের আল্লাহ এবং নূহ আলাইহিস সালাম আল্লাহর হদে পরওয়ারদিগার আলম এখন তো আর হতার কিয়া নুফুনের ইতারারে সকালে গিলে হদে বিকালে আইসো, বিকালে গেলে হদে সকালে আইসো, রাতটা গিলে হদে দিনত আইসো, দিনত গিলে হদে রাতটা আইসো। আর অপমানিত ঘরের পরওয়ারদিগার আলম ও আল্লাহ জুন মুসলমান হইয়ে অন্তত পক্ষে উনরে রক্ষা করিবার স্বার্থে আর যে দুন মানুষ আছে ব্যাগ গুণরে অনজ্ঞ ধ্বংস করে দি ফেল। ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে ইতারার রক্ষা করিবার স্বার্থে যারা আর হতা নহুনের এক আল্লাহর দাসত্বর হতা নহুনের ইতারা আর ধ্বংস করি দন। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়ে নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করানোর পরে এখন কিভাবে ইতারারে ধ্বংস করিব আল্লাহ পাক রব্বুল আলামিন শিখে দেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। ও নূহ পয়গম্বর আইগ প্লাবন দিয়ম, আইগ তুয়ান দিয়ম, তুমি একখান জাহাজ তৈরি কর বিআয়ুনিনা আর তত্ত্বাবধানে একখান অনেক জাহাজ তৈরি করম। নূহ আলাইহিস সালাম হদে পরওয়ারদিগার আলম আই জাহাজ কিলে বানাইম, এর আইগ কিলে বানাইতাম, আই কি গাছ লো বানাইতাম নাকি স্টিল লো বানাইতাম, আই জাহাজ কিলে তৈরি করতাম, আই তো মিস্ত্রি আমনও জানি। নূহ আলাইহিস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন হক দেন ও নূহ পয়গম্বর তোমার তো টেনশন করানোর প্রয়োজন নাই। আই শাল নামের গাছর নামে দে শাল, ওই শাল নামের গাছর আল্লাহ পাক রব্বুল আলামিন গাছ তৈরি করল জিবরিলের মাধ্যমে, জিবরিলের মাধ্যমে শাল নামের গাছ তৈরি করল। 20 বছর কিয়া হদে 40 বছর কিয়া হদে 100 বছর, 20 বছরের জিয়ান রাওয়ায়াতে জিয়ান বেশি অনর সমর্থন করে 20 বছর পর্যন্ত গাছিবা যখন বড় হইয়ে বড় হওয়ার পরে নূহ আলাইহিস সালাম হদে পরওয়ারদিগার আলম আই তো মিস্ত্রি হাম না জানি এখন গাছিবা লইনা নৌকা কেন বানাইম। আল্লাহ পাক রব্বুল আলামিন হদে নূহ পয়গম্বর তোমার টেনশন করানো করিব, জিবরিলেরা ফাটাইয়ে জিবরিলের মাধ্যমে জিবরিলের মিস্ত্রি বানাই একখান অনর নৌকা তৈরি, স্টিমার তৈরি, সাম্পান তৈরি। নূহ আলাইহিস সালাম যখন বলে স্টিমার তৈরি গিয়ে গই এবার বলে নূহ আলাইহিস সালাম হদে পরওয়ারদিগার আলম এখন আর হাম কি এখন আর কি করি স্টিমার তো তৈরি গিয়ে গই হয়তো তুমি অপেক্ষা করো।
তুই যখন দেখিবা জমিনের মধ্যে অনর মা বোন হলে যেমন বাচ্চা দোনোর পরে গড়গড়া দেওয়া বাট গড়গড়া দে এরিম্মা যখন হঠাৎ করে তুই যখন দেখিবা বাট গড়গড়া ভান যখন জমিনের মা গড়গড়াইব জমিনের যখন ফানি উড়া আরম্ভ করিব তুই যখন দেখিবা তুই তখন মনে করিবা দে আর তুয়ান শুরু হইব আর প্লাবন শুরু হইব। এই অবস্থার মধ্যে তুই তাড়াতাড়ি স্টিমার জেন নৌকা জেন উড়িবা গই। লোফর কিছুদিন পরে বলে নূহ আলাইহিস সালামের স্ত্রী বলে বাত রাঁধে যখন বাত গড়গড়ার এই অবস্থার মধ্যে হঠাৎ করে নূহ আলাইহিস সালামের স্ত্রী দেখে দে অনর ফানি উড়া আরম্ভ করি গিয়ে জমিন বলে হাফা আরম্ভ করি গিয়ে তাড়াতাড়ি বলে নূহ আলাইহিস সালামের হইয়ে নূহ আলাইহিস সালাম বলে তার ভাইয়ে নূহ আলাইহিস সালাম হতে পরওয়ারদিগার আলম এখন তো অনেক তুয়ান শুরু করিবান বন্যা শুরু করিবান এখন আর হাম কি হয়তো তোমার হাম হয়ে দে এখন তুমি তাড়াতাড়ি দেয় না স্টিমার মাঝে উড়ো গই। নূহ আলাইহিস সালাম আবার নৌকার মাঝে যাই না উঠতে উড়ানোর পরে নূহ আলাইহিস সালাম হতে পরওয়ারদিগার আলম এখন আর হাম কি এখন হাম হয়ে দে তুমি প্রত্যেক প্রাণী তুন জোড়া 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 তোমার স্টিমারের মাঝে তুলিবা নারী এবং পুরুষ। নূহ আলাইহিস সালাম হতে পরওয়ারদিগার আলম আর তো মানুষ হলো সিনেমায় ভমর থুয়া কিন্তু যারা আপ বিচ্ছু আছে ইনরা কেনে সিনিয়ম ইতারা তাই সিনিয়ম ইতারা মায়ে ভমর থুয়া কেনে সিনিয়ম। নূহ আলাইহিস সালাম হতে তুমি আমার স্টিমার তুলানোর পরে দুইয়ান হাতে ভাবে দিবা ডান হাতত ডান পক্ষতুন ডান হাতর মাঝে জোনাইব উন পুরুষ বাম হাতত জোনাইব উন হলে মায়া ভুয়া। নূহ আলাইহিস সালাম স্টিমারও যাই না এভাবে হাত টান দিলে হাত দোনোর পরে আল্লাহু আকবার সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে স্টিমারের মধ্যে উড়াতে আউয়ালু মান দাখালাস সাফিনাতা আন-নামলা সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের স্টিমারের মধ্যে বলে উড়াত দুগা ফিয়ারা। নূহ আলাইহিস সালাম এগুলো তো দেখে ও আল্লাহ কে তো নইয়ার হতে নিসুর মিকে দেখে দে সুরো বলে ফিয়ারা ইচ্ছে হতে তুই এটা কি হতে গরিবের কিছু নেই আল্লাহ অর্ডার করছে আর তুলতে হইয়ে দে তাহলে নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে সর্বপ্রথম স্টিমারের মাঝে উঠতে তো ফিয়ারা পিপিলিকার নামলা সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে যখন তুয়ান শুরু হইয়ে সর্বপ্রথম উঠতে তো ফিয়ারা এরপরে আল্লাহু আকবার কিছুক্ষণ পরে দেখাতে বলো বড়ি শাক বড়ি আইয়াত আপ যখন আইয়া নূহ আলাইহিস সালাম বলে ডরাই গিয়ে পরওয়ারদিগার আলম আফিবা নতুলিল না এবার কেল্লা তোলা ফরত দে এবার আফিবার হাত কোনো ডর লাগে যেহেতু উনের মানুষ আছে বেগুনো ডরাই আল্লাহ পাক রব্বুল আলামিন হতে না এবার ততুন তোলা ফুরিব তবে আফতুন জিয়ান আট বিষ দি হরিবার লাই এই বিশ্বানরে যতক্ষণ পর্যন্ত লামাই নেওয়া দ অতক্ষণ পর্যন্ত আইলা ফালাইলাম সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখে দেবল সিংহ গবলাই নূহ আলাইহিস সালাম ডরাই গিয়ে গো আল্লাহ এবার তো ডর লাগে সিংহবে মানুষের হরে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন হদ নূহ পয়গম্বর এবার মাথার মধ্যে হাত দ নূহ আলাইহিস সালাম হাত দিয়ে বলে দেখে বলে গরম দেখে হলে তো গরম হদিবে গরম নয় এবার রূপ জিবারে বলে জ্বর হয়। ইতিহাসের পাতার লেখা আছে যে তৈলে সর্বপ্রথম জ্বর জিবা আর তুড়িয়া এবার জ্বরের প্রথম উইয়ে দে জ্বর উঠতে দে বলে সিংহতুন মানুষ উত্তুন নয় সর্বপ্রথম জ্বর সৃষ্টি হয়ে দেয় সিংহতুন নূহ আলাইহিস সালামের যে সিংহ উঠব এইবার তো জ্বরিয়ে ওই তার তো জ্বর দিয়া তাহলে জ্বর সর্বপ্রথম হাত উঠতে সিংহ তুটটি এখন বলেন যখন ধরেছে নূহ আলাইহিস সালামের হদ দেওয়া নূহ পয়গম্বর ডরানো পরিবর্তন যারা তুমি জ্বর উঠে ই তারা অত দুর্বল হয়ে যাগই ই তারা তো সিং হইবা যখন জ্বর উঠতে এবার দুর্বল হয়ে গিয়ে তোমার আর হরিবার সাহস ইবা করি না পারিব। আল্লাহু আকবার সর্বশেষ আখিরু মান দাখালাস সাফিনাতা আল হিমার সর্বশেষ বলে উঠতে দোকা গাদা সর্বশেষ নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে একবার শুরু উঠতে দোকা ফিয়ারা শেষ উঠতে দোকা গাদায় উঠতে তো আছে ফেটটা উঠতে তো বলে ফেট উঠতে ইক্যাত নখ তুলি না পারে খুব ঠেলে নৌডার বলে নূহ আলাইহিস সালাম হদ অবাজ থেকে আল্লাহ শেষ উঠলে গুঁড়া উড়ে যেতে গই একটা ফেটটা লাগা দিও কেউ না হদে আর লেসত মাঝে হংসা লেসত মাঝে দেখাতে বলে শয়তান নূহ আলাইহিস সালাম হদ পরওয়ারদিগার আলম গাদা অনুডের ওই শয়তানারে কেল্লা তোলা ভর দিতে না আর এদুন আর 30 প্রায় 950 বছর দাওয়াত দিয়ে ইতে না মুসলমানের জন্য তার কেল্লা তোলা ভর দে আল্লাহ নূহ পয়গম্বর আই শয়তানের একখান হতা দিলাম দে এই শয়তানের কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখিম সুতরাং এই গাদার ফুঁতি শয়তানেরও তোমার স্টিমার মাঝে তুলিল।